নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। সবসময় বাড়িতে নারকেল থাকে না, নারকেল ছাড়া কিভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজ পদ্ধতিতে হয় সেটা আমি আপনাদের করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তাহলে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করছি। তো প্রথমে একটু কড়া বসিয়েছি, এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্যে প্রথমে সর্ষের তেল দিলাম। দেখুন এরকম সাইজে আমার প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। এগুলো আমি প্রথম থেকে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব হালকা করে। একদম আমি হালকা করে ভাজছি, খুব বেশি কড়া করে ভাজলে এই মালাইকারির স্বাদ ভালো হবে না। তো হালকা করে ভাজতে হবে। এবার আমি তুলে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। তেলটা কিছুটা রয়ে গেছে, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর দেবো আর সাদা তেল মেশাবার সঙ্গে, আর দেবো 1/2 চামচের মতো ঘি দেবো। তারপর দেবো একটা তেজপাতা দেবো, আর দেবো একটা শুকনো লঙ্কা। এটুকুই ফোড়ন। যখন একটু তেল আর ঘিটা হালকা গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমার কিছুটা পেঁয়াজ কুচনো আছে কিউব করে, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ এর মধ্যে কী কী মশলা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর লাগছে এখানে একটু 1/2 ইঞ্চির মতো আদা আছে, আর 2টো কাঁচা লঙ্কা আছে। এখানে আছে পোস্ত, কাজু বাদাম, ওই 8টার মতো কাজু বাদাম আছে, আর 1.5 চামচের মতো পোস্ত আছে। আর এখানে আছে, যেহেতু আমি ওখানে গরম মশলা ফোড়ন দিইনি, এখানে একটা মশলা গরম মশলা আমার তৈরি করা আছে। এটা শিলে বেটে নিয়েছি মশলাটা। এটার মধ্যে আছে জায়ফল, একটু জয়িত্রী, এলাচ আর দারচিনি, এই 4টে মিশিয়ে এটা একটা পেস্ট তৈরি করা আছে। এটা সবার শেষে লাগবে। আর যেহেতু আমাদের নারকেল আমি এই রান্নাটার মধ্যে দিচ্ছি না, সবসময় নারকেল থাকে না বাড়িতে, কিন্তু চিংড়ি মাছ আছে, মালাইকারি করতে হয়, তো তার জন্যে এই যে এখানে গুঁড়ো দুধ গুলে প্রায় 1.5 কাপ 2 কাপের মতো আমি তৈরি করে রেখে দিয়েছি। এটা মালাইকারি করবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থেকে যায়। নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, খুব সামান্য করে দেবো, আর 1/2 চামচের মতো লাল লঙ্কা। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি দেবো যে পোস্ত আর কাজু যেটা বেটে রেখেছিলাম সেইটা এবার এখন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করবো। তারপর দিলাম এখানে 1 চামচের মতো টক দই ফাটানো আছে, এটা দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে হয়। দিয়ে দেবো কাশ্মীরি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। একটু সামান্য যে দুধটা ছিল, একটু সামান্য মশলাটা ভাজাচ্ছিলাম, সামান্য দুধটা দিয়ে একটু কষা হবে। দেখুন মশলাটা ঠিক এরকম সুন্দরভাবে ভাজা হয়েছে, আর তেলটাও ছেড়ে গেছে। তারপর আমি দেব এর মধ্যে যেটা আমি বললাম, এলাচ, দারচিনি, জায়ফল আর জয়িত্রী, এই 4টে একসঙ্গে দিয়ে বাটা আছে, এটা আমি এখনই দিয়ে দেবো।
দিয়ে দিলাম। সস সেরকম বিশেষ কিছু লাগে না, সামান্য মিষ্টি লাগবে, চিনি দেবো, পুরো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, এবার একটা চাপা দিয়ে দেবো মাছগুলো। ঢাকাটা খুলেছি, এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। আবারও একবার চাপা দিয়ে দেবো, মাছগুলো একটু সেদ্ধ হবে। ঢাকাটা খুলছি, গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে, এই যে একদম হয়ে এসছে চিংড়ি মাছের মালাইকারি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে এতে ঘি দেবো, ঘিটা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো, ঘিটা দিতে হবে। ঠিক আছে, এবার আমি তুলে নিচ্ছি একদম মাখা মাখা নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করলে যদি নারকেল না থাকে, আমি যেসব মশলাগুলো দিলাম এগুলো দিয়ে আপনারা একবার করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একবার বাড়িতে করে দেখবেন, ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো আপনাদের এই রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর একবার অবশ্যই সবাই বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার।